হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কিছু কথা শেয়ার করছি তোমাদের সাথে, শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে মাদার্স ডে বলে বেশি কিছু বলছি না, বেশি কিছু মায়েদের নিয়ে আর কি বলবো। একটা মায়ের জন্য তার সন্তান যেমন সব, সেরকমই আমার জন্য আমার মা সব, আমার পৃথিবী। আমি ছোটোবেলা থেকে এই যে এত বড় হওয়ার পরও এখনও আমি ডিসিশন নেওয়ার পর সেটা ঠিক কি না ভুল সেটা আমার মা বলে দেয়, এখনও বলে দেয়। আমি ডিসিশানটা হয়তো নিই, কিন্তু পুরোটা ঠিক আমি নিতে পারি না যে কোনো বিষয়। তার জন্য জীবনে অনেক বড় বড় ভুলও করেছি, এমন এমন ডিসিশন নিয়েছি যে নিজের হয় না, জীবনের 12টা বেজে 13টাও হয়েছে। যাই হোক, তো ছোটোবেলা থেকে নাচের স্কুল, আঁকার স্কুল, আমি ছোটোবেলায় লোয়ার কেজি, আপার কেজি 1, 2, 3, 4, ক্লাস 4 অবধি আমি ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠে পড়েছি। তো সেখানে স্কুলে দিয়ে আসা, আবার রিক্সা করে নিয়ে আসা, গেটের বাইরে দাঁড়িয়ে থাকা, কারণ তখন ছোট ছিলাম। যখন স্কুলের ভেতরে ঢুকতাম তখন সবাই দেখতাম খুব বাচ্চারা কান্নাকাটি করতো। আমাকে মা বাড়ি থেকে বুঝিয়ে নিয়ে যেত যে একদম কান্নাকাটি করবে না। আমি কান্নাকাটি করতাম না, আমার ভরসা ছিল, আমার বিশ্বাস ছিল আমার মায়ের ওপর। আমি মাকে বলতাম, মা তুমি এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে তো, আমি গেট থেকে যখন ছুটি হবে, আমি যখন বেরোবো, তুমি এরকমই এখানে দাঁড়িয়ে থাকবে তো, আমি তোমায় দেখতে পাবো তো? মা বলতো হ্যাঁ। তো ওরকম খুব ছোটোবেলা থেকে খুব ভালো সময় কাটিয়েছি। তারপরে 2018 সালে বাবা চলে গেল। বাবা চলে যাওয়ার পর একটা বছর একটু কঠিন সময় কাটিয়েছি আমি আর মা, খুবই কঠিন সময় গেছে সেই টাইমটা। কিন্তু মায়েরা হয় না, কি বলবো, বাচ্চাকে একদম ফুলের মধ্যে তুলোয় মুড়ে রাখে, যাতে আমার বাচ্চার গায়ে কোনো আঘাত না লাগে। মা সেইভাবেই রেখেছে, যত্নে, এত যত্ন। আমি মনে হয় আমার অনেক বান্ধবী স্কুল কলেজ লাইফে আমার তো ছিল, আমি তো ওদের বাড়িতেও গেছি, কিন্তু আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি এত যত্ন আমাকে আমার মা যেরকম যত্ন করে আমি ওরকম দেখিনি। ওরা আমাকে এসে বলতো, হিংসা করতো, যে আমাকে এসে বলতো যে কাকিমা তোকে কি ভালোবাসে, তুই আসিস সঙ্গে সঙ্গে কাকিমা টিফিন রেডি, আমাদের জানিস তো টিফিনটা সেই নিজেকে নিয়ে খেতে হয়, এরকম। ওরা এরকমও হয়েছে, আমার বান্ধবীরা সব 7-8 জন আমাদের বাড়ি চলে আসতো ছুটির পর, টিউশন শেষ হওয়ার পর। তারপরে আমাদের বাড়িতে পরোটা বা লুচি, আলু ফোড়ন, আলুর দম, মা তো কিছু না কিছু করতোই।
তো ওরা সবাই আমাদের বাড়িতে খেয়ে তারপরে আমরা একটু বিড়লা মন্দির ঘুরতে যেতাম, তারপরে ওরা বাড়ি চলে যেত, এরকমও হয়েছে। মা যখন অসুস্থ হলো, মায়ের যখন ব্লকেজ ধরা পড়লো, তখন বেলভিউতে যখন মাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্লকেজ ছাড়ানোর জন্য, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ বাবা চলে গেছে, মা ছাড়া কে আছে, আর মা ছাড়া তো কেউ নেই। মা ছাড়া কেউ নেই। তো যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। তো তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে মায়ের যদি কিছু হয়ে যায় আমি কি করব, একা একা কোথায় যাব। তখন আমার পৃথিবীটা ওলট পালট হয়ে যাচ্ছিল পুরো, কিন্তু ঠাকুরের মানে ইচ্ছাতে মা সুস্থ হয়ে ফিরে এসছে। আমি মানে কি বলবো, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য অনেক আঘাতও পেয়েছি, মানে কি বলবো, খুব কষ্টও পেয়েছি জীবনে। কিন্তু ওই যে একটা শক্তি জীবনে চলতে গেলে লাগে, সেটা মায়ের থেকে, মা ছাড়া সেটা সম্ভবই না। মা হাতটা সবসময় শক্ত করে মানে ধরেছিল, মানে হয় না একটা মানুষ ডুবে যাচ্ছে তাকে হাত ধরে টেনে তোলা, এটা মা করেছে, নালে হয়তো কি হতো আমি নিজেও জানি না। কারণ ওই যে বললাম, আমি জীবনে অনেক মানে ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন নিয়েছি জীবনে, যেগুলো কি বলবো, মানে সেগুলো সামাল দেওয়া খুব কঠিন। যাই হোক, এখনো মা সেই ছোটোবেলার মতোই আমার খেয়াল রাখে, একটু নড়চড় হয়নি কোনো কিছুর, একটু পরিবর্তন হয়নি। মা যেরকম ছোটোবেলায় মানে কি বলবো, এখনও মানে আমাকে যদি ভাত মেখে খাইয়ে দেয় আমি খুব খুশি হই, মা সেটা জানে। মা মাঝে মাঝেই করে এরকম, আবার মাঝে মাঝে ঝাড়ন দেয় এখন যে বড় হয়ে গেছিস, এবার নিজে নিজে খা। কিন্তু আমি বড় হতে চাই না। আমি এরকমই ছোট থাকতে চাই, আর আমি চাই আমার মাও সারা জীবন এরকমই থাকুক আমার সাথে। আর ঠিক ভুল এখনো তো বুঝতে পারি না, বড় হয়েছে, কিন্তু মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। ঠিক ভুল এখনো বুঝতে ভুল হয় আর কি, মানুষ চিনতে। তো আমি চাই যে ছোটবেলায় যেরকম মা আগলে রাখতো, আমার যখন বয়স 80 হয়ে যাবে, 90 হয়ে যাবে, যদি আমি অত বছর বাঁচি, আমি তখনও চাই যে আমার মা আমার পাশে থাকুক আর বলুক না এটা ঠিক না, এটা ভুল। কিন্তু ওই যে বড় হয়ে গেলে মানুষের মানে সেই 10টা মাথা হয়ে যায় না, নিজে যেটা করে ভাবে কি যে সেটা ঠিক। এই যে আমিও এরকম
আর কি। নিজে এরকম না, মাঝে মাঝে বলি না আমি আমি তো এটা ঠিক করছি, শুনি না। কিন্তু পরে যখন মানে সময় আসে, একটা সময় আসে তখন বুঝতে পারি যে না, মা তো ঠিক বলেছিল, মা তো ঠিক বলেছিল, মা তো কিছু ভুল বলেনি। তখন আবার গুটি গুটি পায় মায়ের কাছে যাই, মায়ের কাছে ক্ষমা চাই যে তার আগে যে কত চেঁচামেচি করেছি, কত ঝগড়া করলাম, যে মানুষটা তো আমাকে ঠিকই বলেছিল। মানে এই যে হয় না, এইরকম বড় আমি হতে চাই না। আমি চাই যে ওই যে বললাম, আমি আমি যদি অত বছর বয়স অবধি বেঁচে থাকি, 80-90, তাহলে আমি এটা চাই যে আমার মা আমার সাথে থাকুক, আমি যেন আমার মায়ের খেয়াল রাখতে পারি। কিন্তু বাচ্চারা, বাচ্চাদের মায়েরা ছোটোবেলা থেকে যেভাবে মানুষ করে, যত আদর যত্ন দিয়ে মানুষ করে, বাচ্চারা কি ততটাই ভালো রাখতে পারে বাবা মাকে? পারে না, পারে না। কোথাও গিয়ে আমারও মনে হয় কি জানি, আমি মাকে ভালো রাখতে পারছি তো, চাই না আমার কোনো কথাতে মানে মা কষ্ট পাচ্ছে না তো, এগুলো মনে হয় মাঝে মাঝে। তখন তখন খুব দুঃখ হয়। এটা মানে হয় না, মায়ের সাথে যখন ঝগড়া হয় কোনো ব্যাপার নিয়ে, মতের অমিল হয়, দিয়ে একটু ঝগড়া হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে যখন চোখটা মানে অন্য ঘরে হয়তো চলে গেলাম, তো পর মুহূর্তে যখন চোখটা বন্ধ করি, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। মায়ের হাত ধরে নাচের স্কুল যাওয়া, আঁকার স্কুল যাওয়া, তো সেগুলো মনে পড়ে। তখন আমি ভাবি যে এই মানুষটার সাথে আমি ঝগড়া করলাম। তখন আবার মায়ের কাছে আসি, এসে বলি আর কি, মা ভুল হয়ে গেছে। তো ওই যে একটা কথা আছে, সত্যি মা হওয়া মুখের কথা না, মা সত্যি মা হওয়া মুখের কথা না। মানে আমি এত বড় হয়ে গেছি, তাও মনে হয় আমি বাচ্চাদের মতোই মাকে জ্বালাই, সত্যি বলছি। তো মা, তুমি তো এই ভিডিওটা দেখবে, আমি জানি তুমি তো ভিডিওটা দেখবে, তো আমি তোমার জন্যই ভিডিওটা বানাচ্ছি। আমি আজকে মানে আমি এটা মাদার্স ডের পরের দিন আমার এটা মানে ভিডিওটা হয়তো ছাড়বো আমি। তো মা, আমি তোমাকে যদি কোনোভাবে আঘাত দিয়ে থাকি, আমার কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, এই যে ক্যামেরার ওপারে যারা দেখছে, মানে সবাই সবাই তো ভিডিওটা দেখবে, আমি এই যে সবার সামনে এই যে কান ধরছি, আমি যদি কোনো তোমার আঘাত দিয়ে থাকি, আমি কষ্ট দিয়ে থাকি, হয় না ঝগড়ার সময় তো মানুষ মানে কি বলবো, ঝগড়া করে খুব, তখন ভাবে না যে কি বলছি কি করছি। তো আমি তোমাকে আঘাত দিয়ে থাকলে, কোনো কষ্ট দিয়ে থাকলে, তুমি যদি মন থেকে কোনো কষ্ট পাও, আমি এই অন ক্যামেরা সবার সামনে এই যে কান ধরছি, ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করে দিও। ছোটোবেলা থেকে যেরকম অনেক ভুল, অনেক অন্যায় করেছি, দুষ্টুমি করেছি, যেরকম ক্ষমা করে দিয়েছো অনেক কিছু, তাও হাতটা শক্ত করে ধরে রেখেছো, আমার পাশে দাঁড়িয়েছো, আমার গায়ে কোনো আঘাত, কোনো আঁচড় আসতে দাওনি, সেরকম আমাকে আগলে রেখেছো, সেরকমই আমার পাশে থেকো মা, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। তুমি আমার পৃথিবী, তুমি আমার সব, তুমি ছাড়া পৃথিবীটা পুরো অন্ধকার মা। তোমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে, তুমি তোমার মেয়েকে ক্ষমা করে দিও। আর আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে।
তো বন্ধুরা, আজকে একটু ইমোশনাল হয়ে গেছি। তো ইমোশনাল হয়ে গেছি মায়ের কথা। আসলে বাবাও নেই তো, মা মায়েরও মানে শরীরটা খারাপ। তো তাও মা মনের জোরে সব কাজ করে, আমি তো জানি। তো চিন্তা হয় মানুষটার জন্য খুব। ছোটোবেলাটাই ভালো ছিল, মায়ের কোলে থাকতাম, মা ভাত মেখে খাইয়ে দিত। যাই হোক, যেদিন চলে যায় সেটা তো আর ফিরে আসে না, স্মৃতিগুলো থেকে যায়। মা, তোমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে, হ্যাঁ আমি অনেক ভুল করেছি জীবনে, এখনও আমি মানে তোমাকে যদি আঘাত দিয়ে কিছু বলে থাকি, করে থাকি কিছু, তুমি আমার জন্য কষ্ট পেয়ে থাকো, আমাকে তুমি ক্ষমা করে দিও না। আর তুমি নিজের খেয়াল রেখো, তোমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, আমি তোমায় খুব ভালোবাসি। তো আমার চোখ ফুলে গেছে, আমার চোখটা ফুলে গেছে। তো বন্ধুরা, তো চলো পৃথিবীর সমস্ত মাকে, সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। সবাই সব মায়েরা আমার প্রণাম নেবে। মা, মাসিমা, কাকিমা, জেঠিমা, যারা যারা আছো সবাই আমার প্রণাম নেবে। গুরুজনরা আমার প্রণাম নেবে, আমাকে আশীর্বাদ করবে, আমি যাতে ভালোভাবে আরও এগিয়ে যেতে পারি আমার জীবনে। বড়দের আশীর্বাদ খুব প্রয়োজন জীবনে এগোনোর জন্য, এটাই সব। মাথার ওপর যদি গুরুজন না থাকে, তাহলে সেই জীবনে কোনো ডিসিপ্লিন, কোনো ম্যানার্স, কোনো কিছু থাকে না। আমি এটা দেখেছি খেয়াল করে অনেকের ক্ষেত্রে, এটা অনেকের ক্ষেত্রে না, এটাই হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আমার সমস্ত মায়ের স্থানের মায়ের মতন যারা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাইকে হ্যাপি মাদার্স ডে। আর আমার মাকে লাভ ইউ মা। ঠিক আছে, চলো বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আসছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ মা।